আমাদের এই পানিটা অনেক সমস্যা হইতেছে। ভারত থেকে এই ময়লা পানিটা আসাতে অনেক দুর্গন্ধ হয়। তারপরে দেখা যাচ্ছে হাঁস মুরগি গেলে আপনার হাঁস মুরগি অসুস্থ হয়ে যাইতেছে। তারপরে আপনার এরকমভাবে ময়লা পানিটা আসাতে আমাদের ক্ষতি হয়, যেমন পানিটা লাগলে চুকলানি এরকমভাবে গোটাগাটি হয়ে যাইতেছে, এরকম অনেক সমস্যা হইতেছে। এই পানিটার জন্য আমরা সরকারের কাছে অনেক করি যে পানিটা যেমন আসা বন্ধ করে দিই। আসলে এই খালের পানি অনেক দুর্গন্ধ, আমাদের এখানে অনেক সমস্যা হয়, অনেক পরিবেশ দূষণ, জমিতে দিলেও আপনার এই যে অ্যালার্জির সমস্যা হয়, চর্মরোগ হয়। এটা দীর্ঘদিন ধরে এই সমস্যা আমরা ভুগতেছি। এটার একটা আমরা চাই, প্রতিকার চাই। আমরা এই যে হেড পাত্রটি করতেছি, করার মানে মনে করেন যে ময়লা পানিটি আছে না, পানিটি আমরা হতে করতেছে বাচ্চাদেরও গুড়াগাড়ি এই সবগুলা হইতেছে। এটি আপনারা কি সংগ্রহণ করতে করেন? আখাউড়া যে ভারত থেকে আগরতলা থেকে যে খালটি বাংলাদেশে প্রবেশ করেছে আর কি, কালুন্দি খাল, তো ওটা দিয়ে পুরো আগরতলার যে ওয়েস্টেজ ওয়াটারগুলো যেগুলো আছে সবগুলো আসলে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবেশ করছে। তো এই বিষয়ে আমরা এটা আন্তঃরাষ্ট্রীয়ভাবেও কিন্তু এটা সমাধানের চেষ্টা চলছে। যতটুকু জানা যায় যে আপনার আগরতলায় একটা এসটিপি বসানো হয়েছে আজকে, যেটা ইটিবি যেটা আমরা বলি, যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টেজ যেটা আছে এবং তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থাটা টোটালি আসলে বসানো হয়েছিল একটা, মানে তার একটা প্রস্তাব করেছিল, আমি যতটুকু হাই কমিশনের মাধ্যমে জানতে পেরেছি। তবে সেটা পর্যাপ্ত ছিল না, নতুন তারা একটা বড় রকমের একটা ইটিপি যেটাকে আমরা বলি আর কি, এই ধরনের একটা কিছু তারা ইনস্টলেশনের জন্য প্রক্রিয়াধীন আছে এই বিষয়টা, যতটুকু আমি লাস্ট ইনফরমেশন জানতে পেরেছি আর কি। তো সেই হিসাবে আমরা ধরতে পারি যে এটা খুব দ্রুত না হলেও দ্রুত কার্যক্রম শুরু হবে। কতদিন লাগে আমার জানা নেই। তবে সমস্যা হচ্ছে যে এই খালটার যে দুর্গন্ধযুক্ত এবং ওয়েস্টেজ যেগুলো আসে পানিগুলো, সেগুলো আমাদের জীবনের জন্য, আমাদের প্রাণী বৈচিত্র্যের জন্য এখানে একটা হুমকি স্বরূপ কাজ করছে। যেদিকে যাচ্ছে পানিগুলো, যেখানে মিশছে সেখানে মাছের জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। এলাকার লোকজন যারা আছে তাদের জন্য কিন্তু আপনার ভয়ঙ্কর স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা আশা করব যে এটা যাতে দ্রুত তারা সমাধান করে, যেহেতু এটা আমাদের নিজস্ব হাতে নেই, এটা তাদের হাতেই। তো আমাদের আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা মহোদয়ের সাথে এটা নিয়ে কথা হয়েছিল, উপদেষ্টা মহোদয় নিজেও কনসার্ন আছেন। আশা করি খুব দ্রুত এটা সমাধান।